নমস্কার বন্ধুরা, সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে দমদমের জগন্নাথ মন্দিরের ভিডিওটা শেয়ার করলাম। আপনারা যদি মেট্রো করে দমদম স্টেশনে নামেন, সেখান থেকে অটো বা বাসে করে 10 মিনিটে চলে আসতে পারবেন দমদমের বিখ্যাত হনুমানজির মন্দিরের সামনে। তার সামনে থেকে আপনারা পেয়ে যাবেন টোটো বা রিক্সা। রিক্সায় জগন্নাথ মন্দির বললেই মন্দিরের সামনে আপনাদের নিয়ে আসবে। প্রথমেই রাস্তার মোড়ে শ্রী চৈতন্য দেবের মূর্তি স্থাপন করা হয়েছে। তার থেকে সোজা গেলেই আপনারা মন্দিরটি দেখতে পারবেন। এটিই হলো চৈতন্য দ্বার। মন্দিরটি আকারে ছোট হলেও সৌন্দর্যে অপরিসীম। এই মন্দিরের প্রকৃত নাম দমদমের জয়পুর জগন্নাথ ক্ষেত্র। মন্দিরটি গত বছর অর্থাৎ 2025 সালের 9 মে উদ্বোধন হয়েছিল। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত, আর বিকেলে মন্দির খোলা থাকে বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত। মন্দিরের গঠনশৈলী পুরোপুরি কলিঙ্গ স্থাপত্য শৈলীর উপর ভিত্তি করেই প্রস্তুত করা হয়েছে। মন্দিরে প্রবেশের আগে দর্শনার্থীদের জন্য পা ধোয়ার জায়গার ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের সিংহদুয়ারের ওপরেও প্রচুর দেবদেবীর বিগ্রহ রয়েছে। মাঝখানে রয়েছে মা লক্ষ্মী দেবীর মূর্তি। গর্ভগৃহের সামনেই আছেন গরুড় দেবতা। মন্দিরের ভিতরে জগমোহনের ওপরের দিকে রাধাকৃষ্ণের বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। গর্ভগৃহে উঁচু বেদির ওপর অধিষ্ঠান করছেন মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম দেব ও সুভদ্রা দেবী। বিগ্রহ কাঠ দ্বারা নির্মাণ করা হয়েছে। প্রভুর পিছনে রয়েছে নীলাচক্র। মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহের সামনে আছে অষ্টধাতু দ্বারা নির্মিত প্রভু মদনমোহন, মা লক্ষ্মী দেবীর বিগ্রহ ও শালগ্রাম শিলা। এই মন্দিরের গঠনশৈলীতে শুধু জগমোহন আর মূল মন্দির দেখা যাচ্ছে। খুব সুন্দর করে মন্দিরটি তৈরি করা হয়েছে। মূল মন্দিরের চূড়া হুবহু পুরীর মন্দিরের চূড়ার ন্যায় নির্মাণ করা হয়েছে। চূড়ার ওপরে রয়েছে নীলাচক্র, তার ওপরে রয়েছে ধ্বজা। জগমোহনের ওপরের অংশ বিশেষ কারুকার্যময়। মন্দিরের গায়ে ওপরের দিকে প্রচুর দেবদেবীর বিগ্রহ স্থাপন করা হয়েছে। মন্দিরের ডান দিকে ধূপকাঠি, প্রদীপ, মোমবাতি দেওয়ার জন্য জায়গা রয়েছে। মন্দিরের মূল প্রবেশদ্বারের দুপাশে সিংহ মূর্তি রয়েছে বলে এটির নাম সিংহদুয়ার। সিংহদুয়ারের সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের ওপরে রয়েছে ভগবান অরুণ দেবের বিগ্রহ। মন্দিরের পাশে বোর্ডে লেখা আছে মন্দিরের নির্ঘণ্ট। ভিডিওতে দিয়ে দেওয়া হলো, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন। মন্দিরে প্রবেশদ্বারের দুপাশে রয়েছে জয় ও বিজয়ের বিগ্রহ। মন্দিরের সিংহদুয়ারের ওপরেও প্রচুর দেবদেবীর বিগ্রহ রয়েছে। মাঝখানে রয়েছে মা লক্ষ্মী দেবীর মূর্তি।
উল্টো দিকের রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা দেখতে পাবেন জগন্নাথ ঘাট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।